মুক্তবন্দী সর্পধারী, সর্পধারী মুক্তবন্দী, মুক্তবন্দী সর্পধারী। নাগিন, আজ এই অমাবস্যার রাতে যদি কাউকে ছোবল মারতে না পারিস তাহলে কেউ তোকে বাঁচাতে পারবে না। তাই বলছি নাগমণি আমাকে দিয়ে দে, নয়তো তোকে মরতে হবে। মৃত্যু হয় হোক, তবু নাগমণি তুই পাবি না শয়তান। দেবি না? না, দেব না। চাচা, চাচা, নাগ নাগিনী তোমার কোনো ক্ষতি করেনি, তাই বলছি ওদের পিছু না ছেড়ে দিয়ে ওদেরকে মুক্ত করে দাও। এ কথা তুই বলছিস? হ্যাঁ, সাপের পিছু না ছেড়ে দিয়ে এসো আমরা সবাই একসাথে সুখী শান্তিতে বসবাস করি। সুখ শান্তি? নাগমণি ছাড়া আমার জীবনে সুখ নেই, শান্তি নেই। তোমার স্ত্রী? ভুলে গেছি। তোমার মেয়ে? চিনি না। চাচা, তোমার স্ত্রী সন্তানের চেয়ে নাগমণি তোমার কাছে বড় হলো। তুমি কি মানুষ? না, আমি মানুষ নই, আমি শয়তান, আমি ভয়ঙ্কর, আমি এক ভয়ঙ্কর তান্ত্রিক সাপুরে। সাপ নিয়ে খেলা করা আমার নেশা। তাহলে তাহলে একদিন ওই সাপের ছোবলে তোমাকে মরতে হবে চাচা, মরতে হবে। তাই বলছি সাপের ছোবলে মরতে যেও না। যে সাপ আমাকে। চাচা, এখনো সময় আছে, তুমি নাগিনকে ছেড়ে দাও, নয়তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন্ত্র জালে আজ তোমার মৃত্যু হবে। শুধু নাগিনকে ছেড়ে দেবার কথা বলছিস কেন? নাগরাজকে ছেড়ে দেবার কথা বলবি না? নাগরাজ? হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে কোনো সাপ এই দুটো চোখের আড়ালে থাকতে পারে না। তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কিছুই তুই ভালো করে বুঝতে পারছিস। আমার এই দুটো চোখ এখন শামুকে নয়, শামুর রূপধারী নাগরাজকে দেখতে পারে। নাগরাজ? হ্যাঁ, নাগরাজ। অন্তরাস নাগিন, নাগরাজ, আজ তোরা আমার এই করির মন্ত্রজাল থেকে বেরোতে পারবি না। এবং আজ যদি তোরা ওই অমাবস্যার রাতে কোনো মানুষকে নীল ছোবল মারতে না পারিস তাহলে তোদের মৃত্যু হবে। আমাদের মৃত্যু হবে না, আজ আমরা নীল ছোবল মারবো। কিন্তু কাকে মারবি? তো এখন আমার মন্ত্রজালে বন্দী, এখান থেকে পালাবি কি করে? ছোবল মারার মানুষ পাবি কোথায়? মানুষ আছে। মানুষ আছে কোথায়? হ্যাঁ, এই যে তুই আছিস, তোকে আজ আমরা নীল ছোবল মারবো। সাপুরে, আজ হয় আমাদের হাতে তোর মৃত্যু হবে, নয় তোর হাতে আমাদের। কতক্ষণ আমার হাতে এই দিন আছে ততক্ষণ তোরা আমার করতে পারবি না। আর আমি জানি আমার এই বিনের সুর নাগিন হবে না, কিন্তু তোর নাগ এর সুর শুনলে অস্থির হয়ে উঠবে আর তার দু চোখে ঘুম নেমে আসবে, আর সে ঘুম দুনিয়ার কেউ ভাঙাতে পারবে না। তোর বিনের সুরে নাগরাজের ঘুম আসলেও নাগিন নাচবে, আর নাগরাজ যতক্ষণ তার নাগিনের নাচ দেখবে ততক্ষণ তার চোখে ঘুম আসবে না। আমার নাচ তাকে জাগিয়ে রাখবে। আর বিন বাজাতে বাজাতে যদি তোর গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে তখনই আমরা তোর মন্ত্র শক্তি থেকে মুক্ত হয়ে, আর তখনই তোর কোনো মন্ত্র শক্তি আমাদের উপর আসর হবে না। বেশ, আজই প্রমাণ হয়ে যাবে কার শক্তি কতটুকু।